আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 সাফল্যমণ্ডিত করতে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। সভায় গোপালগঞ্জের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন যাতে সাফল্যমণ্ডিত হয় এজন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, ডাক্তার দিবাকর বিশ্বাস, ডাক্তার আবতাব জিলানি ও ডাক্তার নিশাত তাসনিম উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর চরে অবস্থিত ডিসি পার্কে স্থাপিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। গতকাল দুপুরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব SM তারেক সুলতান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা পরিষদ 20 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে ফরিদপুর ডাক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এ সময় ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তাহমিনা মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসাইন ও সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান সহ জেলার ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার খালেকের হাট এলাকায় এনায়েত নগর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে 3 পিস বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করলে তার উচ্চশিক্ষার দায়িত্ব নেবেন তারেক রহমান। তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর জেলেদের মাঝে গতকাল VGF চাল বিতরণ করা হয়েছে। মুক্তারের চর ইউনিয়নের 68টি জেলে পরিবারের মাঝে 25 কেজি করে মোট 1.7 মেট্রিক টন VGF চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসক তাহমিনা বেগম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ও নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মৃধা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় মুকসুদপুর রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল যে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ওই অজ্ঞাত নারী মুকসুদপুর রেল স্টেশনের কাছে রেল লাইন পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের কার্যক্রম গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার 660 জন কৃষক কৃষানীকে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শশা, পালন শাক, লাল শাক, মটরশুঁটি, মূলা এবং বাটি শাক চাষের জন্য বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান ও কৃষক কৃষানী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।